এক বড় না দুই বড়, শাহবাগী না মানে শাহবাগীদের মন বড়। ভাই, চলে গেল 2026-এর নির্বাচন, কিন্তু নির্বাচনের সার্বিক পাশবিক সমষ্টিগত সমীকরণ মিলাইতে পারতেছি না। বাংলাদেশের মধ্যে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোতে ইলেকশনে জয় পেল জামাতের পোলাপান, অথচ জাতীয় ইলেকশনে জয় ছিনিয়ে নিল বিএনপি। ইউটিউব ফেসবুকে যতগুলা ভোটের পোস্ট দেখেছি, সবগুলাতেই জামাতের ভোট ছিল 75%-এর উপরে, তবে বাস্তবতায় জিতে গেল বিএনপি। বিষয়টা কেমন কেমন হয়ে গেল না? আসেন এর পিছনের সমীকরণ মিলাই। সংক্ষেপে বলতে গেলে আলবদর রাজাকার, দেশদ্রোহী, এ সকলটি এক জামাতের পিছনে লেগে আছে, আর প্রতিপক্ষরা এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একটু পিছনের দিকে তাকান, গ্রামগঞ্জের ময়মুরব্বী যারা সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন, জন্মের পর থেকে আওয়ামী লীগ বা বিএনপিকে সাপোর্ট করে আসছে, তাদের কাছে গণ অভ্যুত্থান আর ইয়াং জেনারেশনের নেতৃত্ব কোনো মাইনেই রাখে না। তাদের কথা হলো 71-এর পরে ভোট দিয়েছি জিয়াউর রহমানকে, তার ইন্তেকালের পর আমাদের পাশে ছিল তার স্ত্রী, সর্বশেষ এবারের ভোটটা আমরা তার যোগ্য সন্তানকেই দিব। জামাতকে কেন ভোট দিব? তারা তো যুদ্ধ অপরাধী। আর অন্যদিকে ইয়াং জেনারেশনের প্রায় 80% ভোট জামাত পেয়েছে, কারণ এই জেনারেশন জানে 71-এ মূলত কি ঘটেছিল। তাদের সামনে আছে সুবিশাল ইতিহাস। অন্যদিকে আমাদের বাপদাদারা হয়তোবা মূর্খ, নতুবা ইতিহাসের ধার ধারে না। প্রায় 80% স্মার্টফোন ব্যবহারকারী মানুষ জামাতকে ভোট দিয়েছে। এই জন্যই আমরা অনলাইন ব্যালটগুলোর মধ্যে জামাতের ভোট 75 থেকে 80%-এর মধ্যে দেখেছি। আমার দেশের শাহবাগীরা বিষয়টাকে এত পরিমাণ ঘোলা করেছে, যার মধ্যে সত্যটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। এই শাহবাগীরা এখনো পাকিস্তানকে সহ্য করতে পারে না। কারণ কি জানেন? 71-এ বাংলাদেশের সাথে যুদ্ধ করেছে, এই জন্য মোটেও না। সহ্য না করতে পারার কারণ হলো পাকিস্তান একটা মুসলিম প্রধান দেশ, আর 71-এ কি হয়েছে না হয়েছে এর মধ্যে পাকিস্তান আর বাংলাদেশের দ্বন্দ্বে ইন্ধন দিয়ে যাচ্ছে ভারত। বর্তমান বিশ্বের পরাশক্তিধর দেশগুলোর দিকে তাকান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান আর আমেরিকা ছিল ঘোর দুশ্মন, অথচ এই দুই দেশ এখন পরম মিত্রে পরিণত হয়েছে। ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরা একে অপরের বিরুদ্ধে লড়েছে, তবে বর্তমান সময়ে তারা দেশ ও জনগণের স্বার্থের দিকে তাকিয়ে একে অপরের মিত্র হয়ে গিয়েছে। আর আমাদের ল্যাংটাকালের বন্ধু ইন্ডিয়া, তার কাছ থেকে আমরা কিছুই পাইনি, শুধু দিয়েই গিয়েছি। এরপরও তারা আমাদের পরম বন্ধু। তাদের চক্রান্তের কারণে আজও আমরা পাকিস্তানের সাথে কোনো সন্ধি করতে পারিনি। পারবই বা কিভাবে? কারণ আমাদের সাথে আছে শাহবাগী। তারা নতুন গান ধরেছে, বলছে সব রাজাকার ভাইসা যাইব বঙ্গোপসাগরে। তবে একটা জিনিস খেয়াল করেছেন কি? তাদের এই মিছিলে হাতে গোনা 10 থেকে 12 জন মানুষ আছে, যার মধ্যে দুইটার দৌলদিয়ার প্রোডাক্ট আর বাকিগুলা এই দুইটার ভোজনকারী। মানে এই দুইটাই কইছে তোরা আয় আমাগুলোকে লাগাইতে দিমুনে। সত্যি কথা বলতে আমাকে যদি এইভাবে ডাকতো আনু না করতে পারতাম না। এদেরকে শাহবাগী না বলে বলবেন শাহ ময়াকারের মা গয়রের শিকারের গি।